নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই দোল উৎসবে মাতল শহরবাসী, আবিরে রাঙিয়ে গেল আকাশ বাতাস। বয়সকে হার মানিয়ে পান বিক্রি অশীতিপর বৃদ্ধের জীবনযুদ্ধের কঠিন সংগ্রামে অবতীর্ণ যোগেন্দ্র। এখন খবর বিস্তারে। আজ দোল উৎসব। সারা দেশের পাশাপাশি শহর শিলিগুড়িও মেতেছে আবির খেলায়। সোমবার সকাল থেকেই চারিদিকে বেজে উঠল ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, কিংবা ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। মহিলারা শাড়ি এবং পুরুষেরা পাঞ্জাবি পরে মেতে উঠল প্রাণের দোল খেলায়। আকাশও নানা রঙের আবিরে রঙিন হয়ে উঠল। এদিকে দোল খেলা উপলক্ষে শহরে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে পুলিশ। বেপরোয়া গাড়ির চালকদের পাকড়াও করা হয়েছে। রঙের উৎসবে মাতল শহর শিলিগুড়ি। সোমবার শহরের বিভিন্ন প্রান্তে দেখা যায় কচি কাঁচারা আবির খেলছে। এদিন মহিলা দ্বারা পরিচালিত একটি সমাজসেবী সংগঠনের সদস্যরা দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে বসন্ত উৎসবের আয়োজন করে। এবছর অষ্টম বছরে পা দিল এই সংগঠনটি। ৬৫ জন শিল্পী এই অনুষ্ঠানে এবছর অংশগ্রহণ করেন। এছাড়া শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে ছিলেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মিলি সিনহা সহ অন্যান্যরা। আয়োজনে বসন্ত উৎসব ২০২৪ এবার আমাদের অষ্টম বর্ষ পালিত হচ্ছে। আমাদের এখানে ৬৫টি দল, মানে যারা নাকি নাচ গান করবে। ৯ জন গানের টিম আছে, লাইভ প্রোগ্রাম আছে। সেখানে ৬৫টি অংশগ্রহণকারী স্কুল আছে। আমরা শিলিগুড়ি শহরের সকলকে আমন্ত্রণ জানিয়েছি এবং প্রত্যেকেই আমাদের সঙ্গে প্রতিবারই অংশগ্রহণ করে আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলে। শিলিগুড়ি সংলগ্ন শক্তিগড় ৩১ নম্বর ওয়ার্ডের একটি ড্রেন থেকে উদ্ধার হলো এক বিরল প্রজাতির পেঁচা। শনিবার রাতে ঘটনায় উপস্থিত হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। স্থানীয়রা রাস্তার ধারে একটি ড্রেনের মাঝে বিরল প্রজাতির পেঁচা পড়ে থাকতে দেখে। এরপর খবর দেওয়া হয় ডাবগ্রাম রেঞ্জের আধিকারিকদের। বন দপ্তরের কর্মীরা এসে পেঁচা উদ্ধার করে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেয়। তবে কোথা থেকে এলো এই বিরল প্রজাতির পেঁচা, সে বিষয়ে তদন্ত নেমেছে বন দপ্তর। নির্বাচনের আগে ভোট কর্মীদের নিয়ে প্রশিক্ষণ শুরু হলো জলপাইগুড়ি জেলায়। শনিবার থেকেই জেলার প্রতিটি ভোট কেন্দ্রেই শুরু হয় এই প্রশিক্ষণ। আসন্ন নির্বাচনের দিন কিভাবে ভোট গ্রহণ করা হবে তা নিয়েই এই প্রশিক্ষণ শিবির। উল্লেখ্য, রাজ্যে 7 দফায় হতে চলেছে নির্বাচন। প্রথম দফায় 19শে এপ্রিল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হবে। অপরদিকে সমগ্র ভোট প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় তার দিকেই নজর রেখেছে নির্বাচন কমিশন। ভিক্ষা নয়, মাথা উঁচু করে বাঁচতে চান তিনি। তাই ৮০ বছর বয়সে এসেও পান বিক্রি করে জীবনযাপন করে চলেছেন সূর্য সেন কলোনির যোগেন্দ্র সরকার। তার এই কঠিন সংগ্রাম অনেকের কাছে একটি উদাহরণও বটে। রোদ, ঝড়, বৃষ্টি উপেক্ষা করে তিনি নিত্যদিন মাথায় পানের ঝাঁকা নিয়ে বেরিয়ে পড়েন। তিনি যোগেন্দ্র। তারপর এ পাড়া ও পাড়া ঘুরে বেড়ান। অশীতিপর এই বৃদ্ধ হাঁটাচলাও করতে পারেন না ঠিকমতো। তবুও মাথায় মিঠা পান এবং বাংলা পান নিয়ে বেরিয়ে পড়েন। বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। 5টি মেয়ের বিয়ের পর সংসারে হাল টানার আর কেউ নেই। তাই পান বিক্রি করেই সংসার চালাতে হয় তাকে। সাত সকালে একটি ঝুড়িতে কয়েকটি পান নিয়ে বেরিয়ে পড়েন। কখনো 200, কখনো 400 রোজগার হলেও বেশিরভাগ দিনেই পান খরচের বাদ দিয়ে হাতে থাকে মাত্র 100 থেকে 150 টাকা। তাতেই চলে যায় তার সংসার। প্রায় 80 কাছাকাছি। বাড়িতে আমার কেউ নেই, মেয়ে আছে, বিয়ে দিয়েছি, জামাই বাড়িতে থাকি। 300-400 টাকা বিক্রি করা পারি, 100 টাকা সময় না। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। বৃষ্টির ভ্রুকুটি উপেক্ষা করেই দোল উৎসবে মাতল শহরবাসী, আবিরে রাঙিয়ে গেল আকাশ বাতাস। বয়সকে হার মানিয়ে পান বিক্রি অশীতিপর বৃদ্ধের জীবনযুদ্ধের কঠিন সংগ্রামে অবতীর্ণ যোগেন্দ্র।
এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।